গণিত প্রভা অষ্টম শ্রেণী। আজকে আমরা শুরু করছি একটি নতুন অধ্যায়, চ্যাপ্টার 7 বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণের ধারণা আমরা গত ভিডিওতে পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ সম্পর্কে আলোচনা করেছি। আমাদের ওই যেখানে আমরা সন্নিহিত কোণে আলোচনা করেছিলাম সেখানে যে দুটি স্বতঃসিদ্ধ পেয়েছিলাম সেই স্বতঃসিদ্ধগুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। সেই জন্য বিপ্রতীপ কোণের ধারণা বুঝতে হলে আগের ভিডিওগুলি তোমরা ভালো করে দেখে নিও। এখন দেখো আমরা শুরু করছি সপ্তম অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণের ধারণা আমাদের করতে হবে, তাহলে বিপ্রতীপ কোণ কী সেটি আমাদের আগে জানতে হবে। এখন দেখো, মনে করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলো। মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ করার জন্য দেখো চারটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4। এই চারটি কোণের মধ্যে দেখো কোণ 1 এবং কোণ 3 কিন্তু পরস্পর বিপরীত অবস্থানে আছে, অর্থাৎ ছেদবিন্দুর বিপরীত দিকে অবস্থিত। তাহলে কোণ 1 এবং কোণ 3 ছেদবিন্দু ওর বিপরীত পাশে অবস্থিত। আবার দেখো কোণ 2 এবং কোণ 4 ছেদবিন্দু ওর বিপরীত পাশে অবস্থিত। আমরা কোণগুলিকে এভাবে চিহ্নিত করলাম। এখন দেখো এই কোণগুলি যদি আমরা চাঁদার সাহায্যে মাপি তাহলে দেখবে কোণ 1 এবং কোণ 3 সমান হচ্ছে, কোণ 4 এবং কোণ 2 সমান হচ্ছে। তাহলে এ পর্যন্ত আমরা কি পেলাম, যে দুটি সরলরেখা, মনে করো এ বি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন ছেদ করার জন্য চারটি কোণ উৎপন্ন হলো। কোণ 1, এই কোণ 1কে আমরা লিখতে পারি, দেখো সি ও বি বা বি ও সি লিখব আমরা। কোণ 1-এর নাম দিলাম আমরা বি ও সি, কোণ 1। এখানে দেখো সাধারণত কোণের নাম কীভাবে দেওয়া হয় এগুলো তোমরা জানো, তবুও আমরা একবার বলে নেব। যে কোণটিকে বোঝাতে হবে সেই অক্ষরটিকে আমাদের মাঝে রাখতে হবে। এখানে দেখো ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, দুটি বাহু আছে ও বি এবং ও সি। সেই জন্য যে বিন্দুকে কেন্দ্র করে কোণটি উৎপন্ন হয়েছে সেই বিন্দুকে আমাদের সবসময় মাঝে রাখতে হবে। তাহলে এখানে বি ও সি 1 নম্বর কোণ। তুমি বলবে এখানে যদি আমি সি ও বি লিখি তাহলে কিন্তু একই কোণকে বোঝাচ্ছে, কিন্তু সাধারণত আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এগুলোকে লিখে থাকি। দেখো বি ও সি, সেই জন্য সি লেখার আগে বি লেখা হয়েছে, কিন্তু এরকম না হলেও যে অন্য কোণকে বোঝাবে তা কিন্তু নয়। মূল কথা হলো যে কোণটিকে বোঝাবো এবং যে বিন্দু থাকবে, বিন্দুতে কোণটি হয়েছে সেই বিন্দুটিকে আমাদেরকে মাঝে রাখতে হবে। যাই হোক, এখানে আমরা পেলাম কোণ বিওসি হলো 1, 2 হলো 3 লিখবো আমরা। দেখো তাহলে এখানে কোণ 3 হবে কোণ এ ও ডি। কোণ এ ও ডি হলো কোণ 3। কোণ 2 আছে দেখো বি ও ডি। বি ও ডি হলো কোণ 2। বাকি আছে আমার কোণ 4, দেখো সি ও এ ও সি। এখানে কোণ হলো এ ও সি, এটা হলো কোণ 4। তাহলে দুটি সরলরেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা 4টি কোণ পেয়েছি। এই 4টি কোণের মধ্যে দেখো একটি কোণ অপরটির বিপরীত পাশে অবস্থিত। এই যে ছেদবিন্দুর বিপরীত পাশে অবস্থিত কোণগুলিকে একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে, অর্থাৎ এখানে 1 এবং 3 হলো বিপরীত দিকে আছে বলে বিপ্রতীপ কোণ। আবার এখানে দেখো 4 এবং 2 হলো
পরস্পর বিপরীত দিকে আছে ছেদবিন্দুর, এরা হলো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বিপ্রতীপ কোণ বলতে বুঝলাম দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে একজোড়া করে কোণ উৎপন্ন হয় তারা একে অপরের বিপরীত অর্থাৎ পরস্পর বিপরীত। তাহলে আমার এখানে 1 এবং 3 হলো একজোড়া বিপ্রতীপ কোণ এবং 2 ও 4 হলো একজোড়া বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা কী দেব? তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখতে গিয়ে আমরা কি লিখব, যে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদবিন্দুর বিপরীত দিকে একজোড়া করে মোট 2 জোড়া কোণ উৎপন্ন হয়। এই একজোড়া কোণের একটিকে অপরটির একজোড়া যে কোণ পেলাম অর্থাৎ 1 এবং 3 একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে, কিংবা 1 এবং 3 পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে আমরা পাঠ্যপুস্তকে দেখব সংজ্ঞায় দেওয়া আছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে 2 জোড়া কোণ তৈরি হয় তাদের বিপ্রতীপ কোণ বলে, অর্থাৎ বিপরীত দিকে উৎপন্ন কোণগুলিকে বিপ্রতীপ কোণ বলে। এখন দেখো এই বিপ্রতীপ কোণগুলি কিন্তু পরস্পর সমান হয়। আমরা চাঁদা দিয়ে যত রকমভাবে বিপ্রতীপ কোণ আঁকি না কেন, অর্থাৎ দুটি সরলরেখা ছেদ করলে বিপরীত দিকে যে কোণগুলি উৎপন্ন হবে সেই কোণগুলি পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতে পারি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলির পরিমাপের মান সমান হয়। এটি হলো আমাদের উপপাদ্য 1। অষ্টম শ্রেণীতে এই উপপাদ্য শুরু হচ্ছে। তাহলে আমাদের জানতে হবে উপপাদ্য কী। তাহলে আমরা উপপাদ্য 1 প্রমাণ করব। প্রমাণ করার আগে আমরা জানব উপপাদ্য কী। উপপাদ্য কাকে বলবো না, দেখো আমরা এখানে হিসাব করে দেখলাম যে কোণ 1 এবং কোণ 3, কোণ 2 এবং কোণ 4 সমান। এখন এই বিষয়টি আমরা হাতে কলমে মেপে দেখেছি যে কোণ 1 এবং কোণ 3 সমান, কোণ 4 এবং কোণ 2 সমান, কিন্তু আমাদের জ্যামিতিক ধর্ম দিয়ে অর্থাৎ জ্যামিতিক কিছু সত্য বিবৃতি আছে, সেই বিবৃতিগুলিকে প্রয়োগ করে আমাদের কিন্তু এই ধর্মটিকে প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণগুলি সমান। তাহলে কোনো একটি জ্যামিতিক সত্য বিবৃতিকে প্রমাণ করার জন্য আমরা অন্য কতকগুলি জ্যামিতিক সত্য বিবৃতির সাহায্য নিই এবং অবশেষে বিষয়টিকে প্রমাণ করি। যে বিষয়টিকে আমরা প্রমাণ করব সেটি হলো উপপাদ্য, আর যে জ্যামিতিক সত্য বিবৃতিগুলো আমরা এখানে ব্যবহার করব সেইগুলিকে বলা হয় স্বতঃসিদ্ধ। তাহলে আরেকবার, কোনো একটি জ্যামিতিক সত্য বিবৃতিকে ধাপে ধাপে প্রমাণ করা হলে সেই জ্যামিতিক সত্য বিবৃতিটিকে বলা হয় উপপাদ্য, এবং ওই উপপাদ্যটিকে প্রমাণ করার জন্য যে সকল জ্যামিতিক সত্য বিবৃতি ব্যবহার করা হয়, যেগুলি এই মুহূর্তে আমরা প্রমাণ করছি না, সেইগুলিকে বলা হয় স্বতঃসিদ্ধ। তাহলে আমাদের এখানে 3টি সংজ্ঞার প্রয়োজন আছে। প্রথম হলো বিপ্রতীপ কোণ কাকে বলে, উপপাদ্য কাকে বলে এবং স্বতঃসিদ্ধ কাকে বলে। তাহলে দেখো বিপ্রতীপ কোণ, তাহলে আমরা লিখব দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে
ছেদবিন্দুর বিপরীত দিকে একজোড়া করে দুই জোড়া কোণ উৎপন্ন হয়। দুই জোড়া কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা কি পেলাম? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে একজোড়া করে দুই জোড়া কোণ উৎপন্ন হয়। ওই কোণগুলিকে ওই কোণ জোড়াকে এখানে লিখি দেখো, ওই কোণ জোড়ার বলতে যে কোনো একটি জোড়ার একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। তাহলে আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখলাম যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে একজোড়া করে মোট দুই জোড়া কোণ উৎপন্ন হয়। এই এক এক জোড়া কোণের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। আমরা আলোচনা করলাম ABCD দুটি সরলরেখা ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হলো, তাদের মধ্যে একজোড়া করে কোণ পরস্পর বিপরীত দিকে আছে, এরা হলো বিপ্রতীপ কোণ। এবার আমরা আসবো উপপাদ্য। তাহলে উপপাদ্য কি না, কোনো একটি জ্যামিতিক সত্য বিবৃতিকে ধাপে ধাপে প্রমাণ করলে ওই জ্যামিতিক সত্য বিবৃতিকে আমরা বলবো উপপাদ্য। এবং ওই জ্যামিতিক বিবৃতিটিকে প্রমাণ করার জন্য যে সকল জ্যামিতিক সত্য বিবৃতিকে আমরা ব্যবহার করব, অথচ যে সত্য বিবৃতিগুলি ব্যবহার করব সেগুলিকে এই মুহূর্তে প্রমাণ করব না, সেইগুলিকে বলা হয় স্বতঃসিদ্ধ। তাহলে উপপাদ্য এবং স্বতঃসিদ্ধ আমরা আলোচনা করলাম। এখন আমাদের দেওয়া আছে উপপাদ্য 1, অর্থাৎ এটি আমাদের প্রথম উপপাদ্য। অষ্টম শ্রেণী থেকে উপপাদ্য শুরু হলো। দেওয়া আছে দেখো, উপপাদ্য 1-এ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটি আমাদের প্রমাণ করতে হবে। দেখো, এটি আমাদের প্রমাণ করার আগে দুটি স্বতঃসিদ্ধ আমাদের লিখে নিতে হবে। এই স্বতঃসিদ্ধ দুটি আমরা কিন্তু পূর্ব চ্যাপ্টারে আলোচনা করেছি, অর্থাৎ পুরকোণ, সম্পূরকোণ এবং সন্নিহিত কোণের ধর্ম যেখানে আলোচনা করেছি, তবুও এখানে আমরা স্বতঃসিদ্ধ লিখে নেব। দেখো, পাঠ্যপুস্তকেও দেওয়া আছে স্বতঃসিদ্ধ স্বতঃসিদ্ধ 1-এ কি দেওয়া আছে? একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে একটি রশ্মি দণ্ডায়মান হলে যে একজোড়া সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়
যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির পরিমাপের সমষ্টি তাদের পরিমাপের সমষ্টি। দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটি হলো আমাদের 1 নম্বর স্বতঃসিদ্ধ। এটি আমরা অনেকবার আলোচনা করেছি সন্নিহিত কোণের বিষয়ে আলোচনার সময়। তাহলে স্বতঃসিদ্ধ একে দেওয়া আছে একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি। দেখো বিষয়টি সামান্য আলোচনা করে নিই। মনে করো এ বি একটি সরলরেখা, এ বি সরলরেখার উপর একটি রশ্মি মনে করো ও সি দণ্ডায়মান আছে, ও সি রশ্মি দণ্ডায়মান আছে। তাহলে দেখো এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে এ ও সি এবং বি ও সি। আমার এই স্বতঃসিদ্ধে বলা হয়েছে এই দুটি কোণের যোগফল অর্থাৎ কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। এই স্বতঃসিদ্ধটিকে আমরা বারবার ব্যবহার করে উপপাদ্য 1 আমরা প্রমাণ করব। আরেকটি স্বতঃসিদ্ধ দেওয়া আছে, দেখো দেওয়া আছে দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি, দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি অর্থাৎ এখানে দেখো এ ও সি এবং বি ও সি এদের পরিমাপের সমষ্টি হলো 180 ডিগ্রি যদি হয় তাহলে বহিস্থ বাহু দুটি অর্থাৎ বহিস্থ বাহু বলতে ও এ এবং ও বি একই সরলরেখায় থাকবে। অর্থাৎ স্বতঃসিদ্ধ 1 এবং স্বতঃসিদ্ধ 2 পরস্পর বিপরীতমুখী। স্বতঃসিদ্ধ 1-এ বলা হচ্ছে যে একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের যোগফল 180 ডিগ্রি। স্বতঃসিদ্ধ 2-এ বলা হচ্ছে যে যদি একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যদি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এখন দেখো আমরা এই স্বতঃসিদ্ধগুলি কাজে লাগিয়ে উপপাদ্য 1 আমরা প্রমাণ করব। উপপাদ্য 1-এর বিবৃতি হলো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। পাঠ্যপুস্তকে লেখা আছে। তাহলে দেখো উপপাদ্য প্রমাণ করতে গেলে কি দেওয়া আছে সেটি আমাদেরকে লিখে নিতে হবে। তার আগে আমরা ছবি আঁকব। তাহলে দেখো এখানে দেখো দুটি সরলরেখা এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার উপপাদ্যতে দেওয়া আছে কি, প্রথমেই বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে আমরা নিলাম দুটি সরলরেখা এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রদত্ত বিষয় 1 নম্বরে আমরা লিখি প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় হলো এ বি এবং সিডি সরলরেখা দুটি, এ বি এবং সিডি সরলরেখা দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পরস্পরকে ছেদ করেছে। তাহলে প্রদত্ত বিষয় হলো
এ বি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দুই জোড়া বিপ্রতীপ কোণ কী কী উৎপন্ন হয়েছে সেগুলি আমাদের লিখতে হবে, এবং কিংবা লিখি আমরা এর ফলে দুই জোড়া বিপ্রতীপ কোণ দেখো এখানে দুই জোড়া বিপ্রতীপ কোণ কি কি আছে, এ ও ডি এবং বিওসি এক জোড়া হলো, আরেক জোড়া হলো লিখেছি দেখো আমরা এ ও ডি এবং বিওসি, এখানে পড়ে আছে এওসি ও বিওডি উৎপন্ন হয়েছে। তাহলে প্রদত্ত বিষয়ে পেলাম আমরা এ বি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং এর ফলে দুই জোড়া বিপ্রতীপ কোণ এওসি বিওডি এবং এওডি ও বিওসি উৎপন্ন হয়েছে। এখন দেখো আমাদের প্রামাণ্য বিষয় লিখতে হবে। তাহলে এবার আসবো আমরা প্রামাণ্য বিষয়, 2 নম্বরে আসবো প্রামাণ্য বিষয়। অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে। উপপাদ্যতে বলা হয়েছে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, অর্থাৎ বিপ্রতীপ কোণগুলি পরিমাপ সমান। তাহলে দেখো এখানে বিপ্রতীপ কোণগুলো আমরা লিখেছিলাম এওসি সমান বিওডি এবং এওসি সমান বিওডি, এখানে আছে দেখো এওডি সমান বিওসি। তাহলে প্রামাণ্য বিষয় হলো বিপ্রতীপ কোণগুলি পরিমাপ সমান, অর্থাৎ এওসি সমান বিওডি এবং এওডি সমান বিওসি। এবার আমরা ধাপে ধাপে প্রমাণ করব। তাহলে দেখো আমরা স্বতঃসিদ্ধতে আলোচনা করেছি, এখন দেখো এ বি সরলরেখা, তার উপর একটা রশ্মি দাঁড়িয়ে আছে ওডি। তাহলে প্রথম লিখব আমরা এ বি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, ওডি রশ্মি দণ্ডায়মান। তাহলে আমরা স্বতঃসিদ্ধতে পেয়েছি যে একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এ বি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, এখানে সন্নিহিত কোণ হলো দেখো আমরা এখানে 1 লিখছি আমাদের বোঝার জন্য, এবং এখানে সন্নিহিত কোণ হলো দেখো 2, অর্থাৎ এ ও ডি এবং বিওডি হলো দুটি সন্নিহিত কোণ, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে কি লিখব, অতএব কোণ এ ও ডি
প্লাস কোণ বিওডি সমান 180 ডিগ্রি। যেহেতু এবি সরলরেখার ওপর ওডি দণ্ডায়মান, সেজন্য দুটি সন্নিহিত কোণের যোগফল হলো 180 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর করে রাখলাম। একইভাবে দেখো এখানে সিডি সরলরেখার ওপর ওবি একটি রশ্মি দণ্ডায়মান, তাহলে এখানেও আমরা বুঝতে পারছি এখানেও দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, বিওডি এবং বিওসি। এই দুটি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে একইভাবে লিখব, একইভাবে সিডি সরলরেখার ওপর ওবি রশ্মি দণ্ডায়মান, ওবি রশ্মি দণ্ডায়মান। অতএব সন্নিহিত কোণ দুটির যোগফল হবে 180 ডিগ্রি। সন্নিহিত কোণ হলো এখানে 2 এবং 3, কোণ 2 কোণ 3। তাহলে 2 এবং 3-এর যোগফল হবে 180 ডিগ্রি। 2 বলতে দেখো বিওডি, কোণ বিওডি প্লাস কোণ 3 বলতে দেখো বিওসি, বিওসি সমান 180 ডিগ্রি। এটি 2 নম্বর। তাহলে দেখো 1 এবং 2 থেকে আমরা পাচ্ছি, একে পাচ্ছি এওডি প্লাস বিওডি সমান 180 ডিগ্রি, 2-এ পাচ্ছি বিওডি প্লাস বিওসি 180 ডিগ্রি। একটি কমন কোণ আছে, তাহলে আমরা লিখে নেব অতএব এওডি প্লাস বিওডি সমান, দেখো একেও আছে 180 ডিগ্রি, 2-এও আছে 180 ডিগ্রি, অর্থাৎ 1 এবং 2 সমান হবে। তাহলে এওডি প্লাস বিওডি সমান আমরা লিখব বিওডি প্লাস বিওসি, বিওডি প্লাস বিওসি। একে পেয়েছি এওডি প্লাস বিওডি সমান 180 ডিগ্রি, 2-এ পেয়েছি বিওডি প্লাস বিওসি 180 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি এওডি প্লাস বিওডি সমান বিওডি প্লাস বিওসি। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা বিওডি বিয়োগ করে দেব। তাহলে উভয় পক্ষ থেকে বিওডি বিয়োগ করে পাই এওডি সমান বিওসি। তাহলে আমরা একজোড়া বিপ্রতীপ কোণ সমান প্রমাণ করতে পারলাম। এবার দেখো, তাহলে আমরা প্রমাণ করলাম যেটি, সেটি লিখে রাখবো এওডি সমান বিওসি। এওডি সমান বিওসি, এওডি সমান বিওসি। এবারে দেখো একইভাবেই আমরা লিখব, এখানে দেখো সিডি সরলরেখার ওপর দণ্ডায়মান আছে আমার ওবি রশ্মি। তাহলে লিখব আমরা সিডি সরলরেখার ওপর ওবি রশ্মি দণ্ডায়মান, ওবি রশ্মি দণ্ডায়মান। তাহলে একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান হবে। তাহলে এখানে দেখো সিডির উপর আমরা নিয়েছি ওবি, তাহলে কোণ 2 এবং 3-এর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে কোণ 2 হলো, অতএব আমরা লিখতে পারবো কোণ 2 বলতে বিওডি, তাহলে কোণ বিওডি প্লাস
কোণ এখানে আছে আমার দেখো বিওসি, বিওসি সমান 180 ডিগ্রি। একইভাবে আমরা এখন লিখব দেখো এবি সরলরেখার উপর ওসি রশ্মি দণ্ডায়মান। তাহলে এক্ষেত্রে আমরা এটিকে লিখব 3 নম্বর। একইভাবে লিখব আমরা এবি সরলরেখার উপর, এবি সরলরেখার উপর রশ্মি ওসি দণ্ডায়মান। তাহলে এখানে দেখো সন্নিহিত কোণ 3 আর একটি নাম দিলাম আমরা সন্নিহিত কোণ 4। তাহলে সন্নিহিত কোণ 3 এবং 4 সমান হবে। 3 বলতে দেখো এখানে বিওসি, অতএব কোণ সন্নিহিত কোণ বিওসি প্লাস এখানে সন্নিহিত কোণ হলো এওসি, এওসি সমান 180 ডিগ্রি। এটি হলো আমাদের কাছে 4 নম্বর। তাহলে দেখো 3 এবং 4 উভয় ক্ষেত্রে আমরা পেয়েছি বিওডি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি এবং এখানে পেয়েছি বিওসি প্লাস এওসি 180 ডিগ্রি। অর্থাৎ 3 এবং 4 তুলনা করলে আমরা লিখতে পারবো, অতএব 3 এবং 4 তুলনা করে পাই বিওডি প্লাস বিওসি, কোণ বিওডি প্লাস কোণ বিওসি সমান কোণ বিওসি প্লাস কোণ এওসি। এখন উভয় পক্ষ থেকে বিওসি বিয়োগ করলে আমরা পাবো কোণ বিওডি সমান কোণ এওসি। তাহলে দেখো এখানে কোণ বিওডি সমান আমরা পেলাম কোণ এওসি। পূর্বে প্রমাণ করেছি আমরা এওডি সমান বিওসি, অর্থাৎ একজোড়া করে বিপ্রতীপ কোণ সমান আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা লিখব অতএব কোণ এওডি সমান কোণ বিওসি এবং এখানে পেলাম কোণ বিওডি সমান কোণ এওসি প্রমাণিত। তাহলে আমাদের উপপাদ্যে দেওয়া ছিল একজোড়া দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান প্রমাণ করতে হবে। আমরা এখানে প্রমাণ করলাম বিপ্রতীপ কোণ এওডি সমান বিওসি এবং বিপ্রতীপ কোণ এওসি সমান বিওডি প্রমাণ হলো। তাহলে আমাদের উপপাদ্যটা এখানে প্রমাণ হলো। এখন আমরা দেখব আমাদের এখানে যে প্রয়োগ আছে। দেখো পাঠ্যপুস্তকে প্রয়োগগুলি সব কোষে দেওয়া আছে, এগুলি অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে। আমি এখন কোষে দেখি অংশে কিছুটা শুরু করব। তাহলে এখন আমরা শুরু করছি কোষে দেখি 7.1। কোষে দেখি 7.1। 7.1-এ 1 নম্বরে দিয়েছে দেখো দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। এখানে দেখো যেহেতু 1 নম্বরে দেওয়া আছে আমরা কষব দুটি সরলরেখা PQ এবং RS। তাহলে দুটি সরলরেখা PQ এবং RS, PQ এবং RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
ও বিন্দুতে ছেদ করেছে। বিপ্রতীপ কোণগুলি তৈরি হয়, ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে বিপ্রতীপ কোণগুলি আমরা আঁকলাম। বিপ্রতীপ কোণ এখানে দেখো চিহ্নিত করে দিলাম 1 এবং কোণগুলি লিখে আগে 1 2 3 4। তাহলে PQ এবং RS সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় 4টি কোণ উৎপন্ন হয়েছে। এই 4টি কোণের মধ্যে 1 এবং 3 হলো বিপরীত দিকের কোণ, সেজন্য 1 এবং 3 জোড়াটি হলো এক জোড়া বিপ্রতীপ কোণ, এবং 4 এবং 2 ও বিন্দুর বিপরীত দিকে আছে, সেজন্য 2 এবং 4 বা 4 এবং 2 কোণ হলো এক জোড়া বিপ্রতীপ কোণ। তাহলে এখানে কোণগুলির নাম লিখতে বলা হয়েছে। তাহলে এক জোড়া বিপ্রতীপ কোণ হলো এক জোড়া বিপ্রতীপ কোণ হলো এখানে লিখব আমরা, দেখো 1 অর্থাৎ POS এবং এখানে 3 অর্থাৎ ROQ। এই হলো এক জোড়া বিপ্রতীপ কোণ। অপর জোড়া বিপ্রতীপ কোণ হলো অপর জোড়া বিপ্রতীপ কোণ হলো দুই এবং 4। তাহলে 2কে আমরা লিখব QOS এবং বিপ্রতীপ কোণ হচ্ছে POR, কোণ POR। তাহলে আমরা বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকলাম এবং নাম দিলাম। এবার আসছি আমরা 2-এ। দেওয়া আছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। তাহলে দেখো 2-এর A আমাদের বলেছে ছবি দেখি, তাহলে আমরা ছবি আগে দেখব। দেখো পাঠ্যপুস্তকে যেমন দেওয়া আছে সেরকম আমরা ছবি আঁকার চেষ্টা করছি। এখানে দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, ছেদবিন্দু উল্লেখ নেই, কোণগুলি উল্লেখ আছে। কোণ 1, কোণ 4, এটা হচ্ছে কোণ 2, কোণ 3। তাহলে এতে পাঠ্যপুস্তকে যেমন দেওয়া আছে সেই ধরনের ছবি আমরা আঁকার চেষ্টা করলাম। প্রশ্ন দেওয়া আছে, দেখো কোণ 1 সমান 35 ডিগ্রি দিয়ে দিয়েছে। কোণ 1 সমান 35 ডিগ্রি। তাহলে এখানে 35 ডিগ্রি 1 হলো 35 ডিগ্রি। আমাদের বার করতে হবে কোণ 2 সমান কত, কোণ 3 সমান কত, কোণ 4 সমান কত। তাহলে দেখো কোণ 1 হলো 35 ডিগ্রি। এখানে দেখো একটি সরলরেখা, ছবিতে নাম দেওয়া নেই, কিন্তু আমরা নিজেদের বুঝে নেওয়ার জন্য আমরা কিন্তু নাম ব্যবহার করছি। এখানে দেখো আমি লিখলাম AB সরলরেখা, এখানে লিখলাম আমরা CD সরলরেখা, ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো AB একটি সরলরেখা, OC একটি রশ্মি। তাহলে AB সরলরেখার উপর OC রশ্মি দণ্ডমান হওয়ার জন্য দুটি সন্নিহিত কোণ 1 এবং 2 উৎপন্ন হয়েছে। এখন কোণ 1 এবং কোণ 2 এর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আরেকবার, AB একটি সরলরেখা, ওই সরলরেখার উপর OC একটি রশ্মি দণ্ডমান হওয়ার জন্য
দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে কোণ 1 এবং কোণ 2। অতএব কোণ 1 প্লাস কোণ 2 সমান আমরা লিখতে পারবো কোণ 1 প্লাস কোণ 2, অর্থাৎ দুটি সন্নিহিত কোণের যোগফল সমান 180 ডিগ্রি হবে। এখন কোণ 1 35 দেওয়া আছে, তাহলে 35 ডিগ্রি প্লাস কোণ 2 সমান 180 ডিগ্রি। অতএব কোণ 2 সমান 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান হবে, দেখো 5 10 145 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ 1 সমান 35 ডিগ্রি, কোণ 2 হলো 145 ডিগ্রি। এখন দেখো কোণ 1 এবং কোণ 3 বিপ্রতীপ কোণ। তাহলে যেহেতু কোণ 1 এবং কোণ 3 বিপ্রতীপ কোণ, তাহলে কোণ 1 এবং কোণ 3 এর মান সমান হবে। যেহেতু কোণ 1 ও কোণ 3 বিপ্রতীপ কোণ, অতএব কোণ 1 সমান কোণ 3। অতএব কোণ 1 এর মান আছে 35, তাহলে কোণ 3 সমান হলো 35 ডিগ্রি। তাহলে আমরা আনসার পেলাম কোণ 3 সমান 35 ডিগ্রি। কোণ 3 সমান হলো 35 ডিগ্রি। একইভাবে আমরা লিখতে পারবো, দেখো কোণ 2 এবং কোণ 4 বিপরীত দিকে আছে, এরা বিপ্রতীপ কোণ। অতএব কোণ 4 সমান কোণ 2। এখন দেখো আমরা কোণ 1 এর মান পেলাম 35 ডিগ্রি, কোণ 2 এর মান পেয়েছি 145 ডিগ্রি, তাহলে কোণ 4 হবে 145 ডিগ্রি। অতএব একইভাবে কোণ 2 এবং কোণ 4 হলো বিপ্রতীপ কোণ, তাহলে কোণ 2 সমান কোণ 4। আমরা কোণ 2 বের করেছি 145 সমান হবে 145 ডিগ্রি। তাহলে আমরা 2 এর এতে পেলাম কোণ 1 35, কোণ 2 হলো 145 ডিগ্রি, কোণ 3 হলো 35 ডিগ্রি এবং কোণ 2 হলো 145 ডিগ্রি। এবার আসবো আমরা 2 এর বি। দুইয়ের বিতে একটি ছবি দেওয়া আছে, আমরা ছবিটি আঁকার চেষ্টা করব। এখানে দেওয়া আছে, দেখো পি কিউ আর এস, ছেদবিন্দু দেওয়া আছে ও, এখান থেকে টানা হয়েছে ও টি, 60 ডিগ্রি, এখানে দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে দেখো বিতে চিত্র দেখে আমাদের দেওয়া আছে কোণ টি ও এস সমান 20 ডিগ্রি, কোণ টি ও এস সমান 20 ডিগ্রি, কোণ টি ও এস সমান 20 ডিগ্রি। দেওয়া আছে কোণ আর ও কিউ সমান 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে কোণ পিওটি, কোণ আর ও পি, কোণ কিউ ও এস। তাহলে দেখো কোণ পিওটি আমাদের বের করতে হবে, পিওটি। এখন দেখো কোণ আর ও কিউ এবং কোণ পি ও এস এই দুটি হলো বিপ্রতীপ কোণ। অতএব তাহলে যেহেতু কোণ আর ও কিউ সমান কোণ পি ও এস, অতএব আর ও কিউ সমান পি ও এস সমান
60 ডিগ্রি। এখন দেখো পিওএস 60 ডিগ্রি হলো, অতএব পিওএসকে আমরা ভেঙে লিখব পিওটি, পিওটি প্লাস কোণ পিওটি প্লাস কোণ এসওটি সমান 60 ডিগ্রি। এর মধ্যে দেখো কোণ এসওটি কিন্তু 20 ডিগ্রি দেওয়া আছে, টিওএস। তাহলে আমরা লিখতে পারবো কোণ পিওটি প্লাস এসওটি বা টিওএস এর জায়গায় 20 ডিগ্রি সমান 60 ডিগ্রি, বা কোণ পিওটি সমান 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ পিওটি সমান 40 ডিগ্রি। আমাদের প্রথম শূন্যস্থানে দেওয়া আছে কোণ পিওটি সমান কত, আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। অতএব কোণ পিওটি সমান হলো 40 ডিগ্রি, প্রথম শূন্যস্থান। দ্বিতীয়তে বের করতে হবে আমাদের আর ও পি সমান কত। আর ও পি, এখন দেখো একইভাবে আমরা পেয়েছি আর ও কিউ সমান 60 ডিগ্রি। এখানেও দেখো পি কিউ সরলরেখার ওপর ও আর একটি রশ্মি, তাহলে দুটি সন্নিহিত কোণ এখানে উৎপন্ন হয়েছে। দেখো পি ও আর এবং কিউ ও আর। তাহলে আমরা কি লিখব, যেহেতু পি কিউ এর উপর ও আর দ্বন্দ্বয়মান, ও আর দ্বন্দ্বয়মান, অতএব কোণ পিওআর প্লাস কোণ আর ও কিউ সমান 180 ডিগ্রি। একটি সরলরেখার উপর আরেকটি রশ্মি দ্বন্দ্বমান হলে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। অতএব এখানে পিওআর, কোণ পিওআর প্লাস কোণ আর ও কিউ, দেখো আর ও কিউ আছে আমার 60 ডিগ্রি, 60 প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ পিওআর সমান 180 ডিগ্রি। বাম দিকে প্লাস থাকলে আমরা সমাধান করেছি, ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, বা পিওআর সমান 180 থেকে 60 করলে 120 ডিগ্রি। তাহলে দেখো পিওআর এবং আরওপি একই, তাহলে আরওপি দ্বিতীয় শূন্যস্থানে বসবে 120 ডিগ্রি। দ্বিতীয়তে পেলাম আরওপি সমান 120 ডিগ্রি। 3 নম্বরে দেওয়া আছে কোণ কিউওএস, কিউওএস এখানে আমরা পেলাম দেখো আরওপি 120 ডিগ্রি। যেহেতু আরওপি এবং কিউওএস বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটিও হবে 120 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখব, যেহেতু কিউওএস কোণ এবং আরওপি কোণ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ, অতএব কিউওএস সমান আরওপি সমান 120 ডিগ্রি। তাহলে আমাদের 3টি শূন্যস্থান ছিল, পিওটি, আরওপি এবং কিউওএস। কিউওএস হলো
120 ডিগ্রি আমরা হিসাব করতে পারলাম।